আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই। আওয়ামী লীগের চ্যাপ্টার তো আমরা ক্লোজ করছি। ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেব। এর দায়ভার অবশ্যই এই বাহিনীকে অবশ্যই নিতে হবে। আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে, তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপকভাবে বিচার হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা ব্যবস্থা আগের মতো। আপনি দেখবেন আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিরো হয় না, যার কারণে আমাদের এই যে মাহিরিন ম্যাডাম, যিনি এই মাইলস্টোন কলেজের 20 জন শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন, পরবর্তীতে উনি নিজের জীবন চলে গিয়েছেন, উনি নিজে নিহত হয়েছেন। আমরা মাহিরিন ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদেরকে ফেসিবাদের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে। আপনারা গতকাল দেখছেন লাশের উপর দিয়ে এই আওয়ামী ফেসিবাদ আবার তারা রাজনীতি করার চেষ্টা করেছে। আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সুকাহত, যারা বাংলাদেশকে ধারণ করে আমরা সুকাহত, কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই শক্তিতে পরিণত হয়ে এই আওয়ামী লীগের চ্যাপ্টার তো আমরা ক্লোজ করছি। ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভাবনাকে আমরা একদম নাই করে দেব। আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব, যে বাংলাদেশে রাস্তায় বেরোলে আপনাকে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না, যে বাংলাদেশে আপনার সুচিকিৎসা নিশ্চয়তা থাকবে, যে বাংলাদেশে আপনার বাচ্চা স্কুলে পাঠাইলে বিল্ডিং ভেঙে পড়বে, আকাশ থেকে প্লেন ভেঙে পড়বে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না। এগুলো তদন্ত করা হোক, হাসিনার আমলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে। আমরা শুনছি বিমান বাহিনীর সাবেক প্রধান নাকি 3000 কোটি টাকা দুর্নীতি করছে।